ঢাকা ও এর আশপাশের এলাকায় আবারও ভূকম্পন অনুভূত হয়েছে। বৃহস্পতিবার বিকেল 4:15টার দিকে 3.6 মাত্রার এই ভূমিকম্পের উৎপত্তি স্থল ছিল নরসিংদী জেলার ঘোড়াশালে। এর আগে গেল 21 নভেম্বর যে ভূমিকম্পটি ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে অনুভূত হয়েছিল, সেটিকে গেল 2 দশকের মধ্যে অন্যতম শক্তিশালী হিসেবে চিহ্নিত করেছে যুক্তরাষ্ট্রের কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের লেমন ডোহেরটি আর্থ অবজারভেটরি। রিক্টার স্কেলে 5.5 মাত্রার এই কম্পনে রাজধানী ও এর আশপাশের এলাকায় বহু ভবন ও স্থাপনায় ফাটল দেখা দেয়। ঢাকা সহ 3 জেলায় প্রাণহানি ও শতাধিক মানুষ আহত হন। বিশেষজ্ঞরা বলছেন, ভূমিকম্পের প্রকৃত ঝুঁকি রাজধানী অঞ্চলে আরো গভীরভাবে বিদ্যমান। ভূতাত্ত্বিকদের আশঙ্কা, ঢাকার অদূরে মধুপুর ফল্ট জোনে যদি 7 মাত্রার বড় ধরনের ভূমিকম্প ঘটে, তবে রাজধানীর বেশ কিছু এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হতে পারে। গবেষণা অনুযায়ী ঢাকার ভূমিকম্পে ভয়াবহ ক্ষতির ঝুঁকিতে থাকা 15টি এলাকা হল সবুজবাগ, কামরাঙ্গীর চর, হাজারীবাগ, কাফরুল, ইব্রাহিমপুর, কল্যাণপুর, গাবতলী, উত্তরা, সূত্রাপুর, শ্যামপুর, মানিকদি, মোহাম্মদপুর, পল্লবী, খিলগাঁও এবং বাড্ডা এলাকা। বিশেষজ্ঞদের মতে, পুরনো ঢাকার মাটি তুলনামূলক শক্ত হলেও সেখানে বিপদ বেশি। এখানে অনেক ভবনই অত্যন্ত পুরনো এবং কাঠামোগতভাবে দুর্বল, ফলে বড় কম্পনে সেগুলো ভেঙে পড়ার ঝুঁকি রয়েছে। আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা রুবায়েত কবির জানান, ঢাকার নিচে বড় ফল্ট লাইন না থাকলেও মধুপুর ফল্ট যে কোনো সময় শক্তিশালী ভূমিকম্প সৃষ্টি করতে পারে। তার মতে, বিপর্যয় সবচেয়ে ভয়াবহ হতে পারে নতুন ভরাট করা এলাকাগুলোতে। বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপার সাধারণ সম্পাদক শরীফ জামিল বলেন, সম্ভাব্য বড় ধস ও ক্ষতির পেছনে প্রকৃতির চেয়ে মানুষের অনিয়ন্ত্রিত নির্মাণই বড় দায় হয়ে দেখা দেবে। এখন প্রশ্ন হলো, বড় ধরনের অর্থাৎ 7 মাত্রার ভূমিকম্পের ধাক্কা কি সামলাতে প্রস্তুত আমাদের প্রিয় রাজধানী ঢাকা? তুষার ইসলাম, জাগো নিউজ। দুধার চকলেটে একাকার হয়ে ওঠা প্রাণ লেয়ার সম্পর্কের মিষ্টি ম্যাজিক।